বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে শুরু করতে যাচ্ছি লইট্টা শুটকি ভর্তা। যারা শুটকি প্রেমী আছে তারাই বুঝবেন যে এটা কেমন স্বাদ বা কী। তো দেখুন, আমি আজকে লইট্টা শুটকিটা কীভাবে ভর্তা করি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি লইট্টা শুটকিগুলোকে প্রথমত পানিতে ভিজিয়ে রেখেছি, অনেক সময় ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তবে মাছটা যেহেতু ছোট আর অনেক ঘ্রাণ, একবারে সাদা শুটকি, এটা সাদা শুটকিটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় একটা প্যান বসিয়েছি। তো সেই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। তেল দিয়ে আমি আমার শুটকিগুলোকে 2 টুকরা করে দিয়েছি। এভাবে লাল লাল উল্টে পাল্টে করে মুচমুচে করে একটু ভেজে নিচ্ছি। চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখুন তারপরও মুচমুচে করে ভাজতে গেলে একটু ধোয়া ধোয়া হয়। তবু আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু সময় নিচ্ছি। সময় করে ভেজে নিলে হয় কি, মুচমুচাটা হয়, তবে পুরা একবারে পুড়ে যায় না পুরোপুরিভাবে, আর তিতে তিতে ভাবটাও হয় না। তো আমি কিভাবে করছি পুরো প্রসেসিংটাই আপনাদের সাথে, ভিডিওটা লং হওয়ার কারণ হচ্ছে যে আমি যতটুকু সময় নিয়েই করছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শুকনো মরিচগুলোকেও জাল কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে ভর্তার কালারটা আবার বেশি লাল হয়ে গেলে ভর্তার কালারটা দেখতে কালো কালচে কালচে হয়ে যায়। আমার কাছে তো ভর্তা বলতে একটু লাল লাল বা একটু কাঁচামরিচ দিয়ে করলে তখন সবুজ সবুজ, আমার দুটোই ভালো লাগে। যেহেতু কাঁচামরিচের এখন অনেক দাম বেড়েছে, তো যে জিনিসগুলো সত্যি কথা বলতে বেশি দাম বাড়ে আমি সেগুলো একটু কমই খাই। দাম বাড়লে আমরা তো আর ওই রকম না যে হুট করে গিয়েই অনেক টাকা দিয়ে নিয়ে চলে আসতে পারবো। সৎ পথে ইনকাম করা অনেক কষ্টকর একটা বিষয়। তো যাই হোক, শুকনো মরিচ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আমার রসুনগুলো টেলে নিচ্ছি। কিছুক্ষণ 2-3টা উল্টানো দেওয়ার পরে আমি এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব, রসুনের মধ্যেই। রসুনটা যেহেতু আস্তে আস্তে, তো উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই সব ভর্তা সব আমি নিজের হাতেই শিলনোড়ায় বেটে নেই, কখনো ব্লেন্ডার করি নাই ভর্তা। তবে আমার কাছে বাটা ভর্তাটাই ভালো লাগে, নিজের হাতে বাটবো খাবো এরকম। আর ব্লেন্ডারে দিলে হয় কি, একটু পানি দিতে হয়, একটু ভর্তাটা নরম নরম হয়। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসতেছে। একটু রসুনগুলো কেটে কেটে দিচ্ছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে। হালকা একটু ব্রাউন। এখন সবগুলো উপকরণ এক এক করে আমি পাটার মধ্যে বিছিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর করে বেটে নিচ্ছি। প্রথমে আমি শুটকিগুলোকে বেটে নিলাম, এরপরে আমি শুকনো মরিচগুলোকে বাটবো। কারণ হচ্ছে কি, যে আমি পেঁয়াজটা আর রসুনটা কম বাটা হলেই হবে, হালকা করে বেটে নিলেই হবে। তো একবারে ফিনিশিং করি নাই, একটু যাতে মুখে লাগে এরকম। আমার কাছে তো এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। ওই হাতেই চলে আসলাম, পাটা থেকেই একবার প্লেটে চলে আসছি। মোটা ভাত, চিকন ভাতটাও খেতে পারি, আমার অবশ্য মোটা ভাতটা খেতেও ভালো লাগে, চিকনটাও খেতে ভালো লাগে, আমার কোনো অসুবিধা হয় না। আমার জীবন যেখানে যেমন আমি ওইভাবেই ভালোবাসি জীবনটাকে, পরিচালনা করতেও ভালোবাসি। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।